নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু স্টক দেখাবো যেগুলির দাম এখন 20 টাকার কাছাকাছি আছে, কিন্তু রিটার্ন বছরে 200%-এর উপরে দিচ্ছে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি স্টকই আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তবেই আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম যে স্টকটি হচ্ছে সেটি হচ্ছে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড। বর্তমানে এই স্টকটির প্রাইস প্রায় 20 টাকার কাছাকাছি রয়েছে, 19 টাকা 83 পয়সা। এবং এটির যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, এক বছরেই 212%-এর উপরে রিটার্ন দিয়েছে। এবং যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে 5 বছর রিটার্ন দিয়েছে প্রায় 916%। মানে 5 বছরেই 1000%-এর মতো রিটার্ন দিতে সক্ষম হচ্ছে এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানিটি। আপনি যদি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখেন তাহলে দেখতে পারবেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই ভালো। মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 13,000 কোটিরও বেশি। স্টকটির প্রাইস তো বললামই প্রায় 20 টাকার কাছাকাছি। এবং পিই যে রেশিওটা রয়েছে সেটি হচ্ছে 9.71। আর হবে নাই বা কেন, কারণ স্টকটির দাম মাত্র 20 টাকার কাছাকাছি এখন। আর ভবিষ্যতে এই পিই রেশিওটাও বাড়বে এবং স্টকের প্রাইস বাড়বে। তাই খুবই সস্তায় মিলছে এই স্টকটি, কিনলে কিনতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন, আপনি কেনার আগে অবশ্যই যাচাই করবেন। তাছাড়াও এই স্টকটি যদি আরওই এবং আরওসি দেখেন খুবই ভালো। আরওসি রয়েছে 14%-এর উপরে, আরওই রয়েছে 12%-এর উপরে, এবং প্রোমোটার হোল্ডিংও 24%-এর উপরে আছে। তাই সব মিলিয়ে ওভারঅল কিন্তু স্টকটি খুবই ভালো। তাছাড়া যে পাওয়ার সেক্টর স্টক মানে সোলার এনার্জি স্টকগুলি আগামীতে কিন্তু খুবই ভালো একটা র্যালি দেখাবে। তাই আপনি এই ধরনের স্মল ক্যাপে অবশ্যই নিবেশ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটা একটি পেনি স্টকের মতো, পেনি স্টক। তাই মোটামুটি একটা নিবেশ 2-4 হাজার মোটামুটি একটা নিবেশ করাই ভালো, কারণ এই স্টক কিন্তু ব্রেকআউট হতে পারে। কিন্তু বর্তমানে যেহেতু এই স্টকটি একটু লোয়ার সার্কিটে আছে, তাই অবশ্যই আপনি এটিতে নিবেশ করতে পারেন। কারণ আমাদের দেশের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে 2030 সালের মধ্যে প্রায় 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা। তাই আপনি যদি সেই সুযোগটা কাজে লাগাতে চান তাহলে সোলার সেক্টরে নিবেশ করতে পারেন। তো দ্বিতীয় স্টকটি হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। আপনি হয়তো এই কোম্পানিটির নাম আগে শুনতে পারেন, কারণ এটি খুবই ভালো একটি ফাইন্যান্স রিলেটেড এবং এনার্জি রিলেটেড কোম্পানি। খুবই ভালো এটির মার্কেট ক্যাপ 55,000 কোটির মতো প্রায় মার্কেট ক্যাপ, বর্তমানে 53,000 কোটিরও বেশি মার্কেট ক্যাপ। আর এই কোম্পানিটির যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, এক বছরেই 250% রিটার্ন, এক বছরেই 250%-এর মতো রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি। এবং যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে 5 বছরে কিন্তু সবথেকে সত্যি কথা যে এইটির কোম্পানির এখনও 5 বছর হয়নি, প্রায় 2023-এর কাছাকাছি, মানে 1 বছর 1.5 বছরের মতো হয়েছে এটি লিস্টেড হওয়ার। এবং অল্প দিনের মধ্যেই খুবই ভালো রিটার্ন দেখা যাচ্ছে। আপনি যদি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল দেখেন, ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, কারণ 55,000 কোটির মার্কেট ক্যাপ, এক বছরের মধ্যেই 55,000 কোটির মতো মার্কেট ক্যাপ বানিয়ে দিয়েছে। এবং এটি র্যালি আগামীতে খুবই ভালো হবে। আর বর্তমানে এই স্টকটি কিন্তু একটু লোয়ার সার্কিটে চলছে, তাই আপনি অবশ্যই এই স্টকের দিকে নজর রাখতে পারেন। বাকি এই স্টকের পি রেশিও হচ্ছে 44.1। আরওই এবং আরওসি দুটোটাই ভালো, 9% আরওসি, আরওই 17%-এর উপরে। প্রমোটার হোল্ডিং 75%, মানে ভাবতে পারবেন যে প্রমোটার হোল্ডিংটা আগের স্টকটির তুলনায় অনেক বেশি, মানে প্রমোটাররা এখানে নিবেশ করছেন। তাই আপনি অবশ্যই এই স্টকটির দিকেও নিবেশ করতে পারেন, মানে মনোযোগ দিতে পারেন। কারণ সোলার সেক্টরের এই স্টকটি কিন্তু এক বছরেই 200-250%-এর মতন রিটার্ন দিচ্ছে। কারণ আমাদের দেশের লক্ষ্য হচ্ছে যে আগামীতে সোলার সেক্টরের প্রত্যেকটি মানে কোম্পানির দিকে নজর রাখা। কারণ আমাদের দেশ চাইছে যে সোলার সেক্টরে যদি একটা ভালো পজিশন বানানো যায় তাহলে ভবিষ্যতে এনার্জি নিয়ে, নানান ধরনের পাওয়ার সেক্টর, ইলেকট্রিসিটি নিয়ে ভাবার প্রয়োজন হবে না। তাছাড়া কয়লা দিন দিন কিন্তু শেষ হতে চলছে, কারণ এগুলি নিঃশেষযোগ্য সম্পদ। আর যে সৌরশক্তি সেটি হচ্ছে অনিঃশেষযোগ্য সম্পদ, আপনারা সেগুলি জানেনই। তাই অবশ্যই সোলার সেক্টরে নিবেশ করতে পারেন। এবার যে তৃতীয় স্টকটির কথা বলবো সেটি হচ্ছে ওরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড। মাত্র 21 টাকার স্টকটির প্রাইস রয়েছে। এমন প্রাইসে পাওয়া
কিন্তু অসম্ভব আগামী দিনে। অতি কম প্রাইসে মিলছে এখন এই স্টকটি। এই স্টকের যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, এক বছরে প্রায় 100%-এর উপরে রিটার্ন দিয়েছে। এক বছরে 98%, প্রায় 100%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এবং এটিও কিন্তু নিউলি লিস্টেড কোম্পানি, বেশি দিন হয়নি, প্রায় 2018 সালে, 19 সালে, 20 সালের দিকে লিস্টেড হয়েছিল, মানে 7 বছর হয়েছে। এবং এর মধ্যেই কিন্তু একটি ভালো রিটার্ন দেখা দিয়েছে। তাছাড়া কোম্পানিটির প্রাইস এখন 21 টাকার কাছাকাছি চলছে, আগামীতে খুবই বাড়বে। 5 বছরে রিটার্ন দিয়েছে 318%। আপনি যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে কোম্পানিটি কিন্তু মার্কেট ক্যাপ একদম কম, বেশি নয়, তাই আগামীতে এটি কিন্তু বাড়তে পারে। আর আপনি যদি শেয়ার মার্কেট থেকে বড় মুনাফা কামাতে চান তাহলে এই ধরনের স্টক মার্কেটের স্মল ক্যাপগুলিতেও কিন্তু নজর রাখতে হবে, কারণ যেগুলি লার্জ ক্যাপ সেগুলি অনেক বড় হয়ে গেছে এবং মোটামুটি একটা আগামীতে রিটার্ন দেবে। কিন্তু স্মল ক্যাপ যেমন 20 টাকা 30 টাকার কাছাকাছি স্টকগুলি আগামীতে কিন্তু খুবই ভালো রিটার্ন দিতে পারে। মার্কেট ক্যাপ রয়েছে এই কোম্পানির 2000 কোটির উপরে, পি রেশিও রয়েছে 72%, আরওসি এবং আরওই খুবই ভালো, 6.97 আরওসি, আরওই 4%-এর উপরে, ফেস ভ্যালু 10 রুপিস এবং প্রমোটার হোল্ডিং হয়েছে প্রায় 30%-এর উপরে আছে। কারেন্ট প্রাইস চলছে 21 টাকা এবং হাই লাগিয়েছিল স্টকটি কিন্তু 34 টাকার উপরে এবং লো 9 টাকা। তার মানে এখন হাই থেকে অনেকটাই নিচে চলছে, 10 টাকার উপরে হাই থেকে নিচে চলছে এই স্টকটি। তাই আপনি যদি এই স্টকে যদি নিবেশ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাছাড়াও এটি আমার পার্সোনাল মতামত, আপনি স্টকটি কেনার আগে অবশ্যই যাচাই করতে পারেন। তো এই আমি আজকে 3টি স্টক দেখালাম, প্রত্যেকটি স্টকই কিন্তু রিনিউয়েবল সেক্টর স্টক, আর রিনিউয়েবল সেক্টর স্টকে আগামীতে আরও র্যালি দেখাবে। আজকের যে 3টি স্টক দেখালাম এর মধ্যে কিন্তু সবথেকে বেশি রিটার্ন দিয়েছে মাত্র এক বছরে, সেটি হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। যেমনটা আপনাদেরকে আগেই বলেছি, 2023 সালের কাছাকাছি এইটি কিন্তু লিস্টেড হয়েছিল এবং এক বছরেই প্রায় 250%-এর মতো রিটার্ন দিয়েছে এবং স্টকটির প্রাইস কিন্তু এক লাফে কিন্তু 209 টাকার কাছাকাছি এখন চলে গিয়েছে। আগামীতে এটি আরও বাড়তে পারে, 500 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এই স্টকটির দিকে নিবেশ করার জন্য আপনারা ভাবতে পারেন। আর রিনিউয়েবল সেক্টর স্টকে আগামীতে আরও র্যালি দেখাবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে, যেমন ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, আইটি সেক্টর, টাটা, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া কমেন্টে জানাবেন যে এই 3টি স্টকের মধ্যে কোনটি স্টক আপনাদের ভালো লেগেছে।